তখন লাগবো তো মগ এখন ওই থাকতে চলতে অসুবিধা হয়, একটু বাড়ি ঘর দিলে আমাকে একটু সুবিধা হয়। আপনারা কি পারে থাকবেন? হ্যাঁ, আমরা পারে থাকুন, আমরা এখন সবাই মিলকে জাগো জাগো দিবে, সবাই আমরা পারে থাকুন, নৌকো দিন বেশকে কিনকে এখন সব পারে থাকুন। জেলা প্রশাসনের কাছে আমরা বলবো আমাকে বাড়ি ঘর জানি আমাকে এলাকায় দেয়। এখন আমরা আছি নদীর ভিতরে জেলে, আমাগো এখন ঘর নাই বাড়ি নাই, একটু গোরস্থান আমাকে মরলে একটু আল্লাহ রস্তে একটু গোরস্থান দিলে মানুষের আল্লাহ রস্তের জায়গায় আমাকে দাফন দেয়। আমাকে যদি একটু গোরস্থান দিতেন তো আমরা এমন আছে মরলে একজন ময় মুরব্বী মরলে তাকে একটু আমরা সেই জায়গায় একটু দাফন দিতে পারতাম। এখন আমাকে তো আর কোনো জায়গা জমিন নেই, আর আমাকে একটু ঘর বাড়ি যদি একটু দেন, আরও এখন যদি আমাকে একটু জায়গা জমিন দেন আমরা একটু খুশি হম। আমাকে ওই দেন মাইয়া ছেলে লইয়া নৌকার ভিতরে থাকতে অনেক কষ্ট হয়। এরপরে আমাকে অনেক সাহায্য আল্লাহ দিলে আমরা পাইছি, আমাকে লেট্রিন দিছে, এরপর এই পানির গোসলখানা দিছে, পানি খাবারটা দিছে, এরপর অনেক সাহায্য পাইছি, কম্বল পাইছি, এরপর এই মিটিংয়ে গেলে টাকা পাইছি, অনেক সাহায্য আল্লাহ দিলে আমরা পাইছি। এই আমরা সামনের দিকে কোনো পাই নেই, এই বছর যা আমরা পাইছি। পড়াশোনা আসসালামু আলাইকুম, আমরা পড়াশোনা করি আল্লাহর রহমতে ভালোই শিখছি। কি কি শিখতেছেন? ABCD, আবার নিজের নাম, বাবা মার নাম, তারপর ক খ সরা এগুলো শিখায়, 1 2 এতটুকু শিখায়। আমরা আগে তো আসিলাম 52 লোক, এখন তো আপনারাই আমাকে 8 9 মাস ধরে আমাকে অনেক সাহায্য দিয়েছেন, টাকা পয়সাও কিছু পাইছি আপাশে গেলে। তারপর আমাকে ওই লেফটিন দিয়েছেন, গোসলখানা দিয়েছেন, আবার পোলাপান পড়ানোর জন্য স্কুল দিয়েছেন। এখন আমাকে একটু জায়গা জমিন দিবেন জানি, আমাকে ময়ূরবী মরলে আমাকে ছেলেবান কিছু মারা যাইলে জানি মাড়ি চাড়ি দিতে পারি, আর আমাকে একটু ঘর বাড়ি দেওয়ানোর চেষ্টা করবেন, এই আমাকে একটু অনুরোধ আপনাদের কাছে, আপনারা এইটা একটু জানাইয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি রাবেয়া, আমি ঠিক আছে মান্তা সমবায়ের সভাপতি। ঠিক আছে, আমাদের স্যার অনেক সমস্যার অনেকটা অবশ্যই সমাধান হয়েছে, যেমন এই আমরা আগে কোনো সাহায্য পাইতাম না এই সরকারি, যেমন এইবার আমরা একটা ঠিক আছে চাল পাইছি, তারপর তেল ডাল পাইছি, আরও উৎসাহ দিয়েছে যে জাল কাঠটাও অতি দ্রুত আমাদের হাতে পৌঁছে দেবে। আমরা এখন পর্যন্ত পাইনি, কাঠ হয়ে গেছে, আমরা থানা কাউন্সিল যাই দেখছি আমাদের কাঠ হয়েছে, কিন্তু কাঠ আমরা হাতে পাইনি। তারপর ধরেন আমরা চাই সরকারি যত সেবাগুলো আছে সব ধরনের সেবা জানি আমরা পাই, যেমন ডাক্তারি সেবা হইতে পারে, পড়াশোনার সেবাটা হইতে পারে, অথবা আমরা ঠিক আছে আমরা যে কোনো একটা ধরেন এই যে ঈদ কোরবানির সময় একটা চাল দেয়, এইগুলো আমরা পাই না কখনো। তারপর যেন শীতের সময় কম্বল দেয়, এটা দেয়, আমরা কোনো জিনিস পাই না। যেমন আমাদের একটু ঘর বাড়ি দরকার, একান্তই আমাদের ঘর বাড়িটা দরকার, যে ঘর বাড়িটা আমাদের নাই, আমরা যাতে ঠিক আছে যদি ঘর বাড়ি পাই আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ নাইলে অন্ধকার, যদি না পাই যদি ঘর বাড়ি পাই আমাদের ছেলে মেয়েও একদিন শিক্ষিত হইবে, আমাদের মতো আমাদের সন্তানদের নৌকায় বসবাস করতে হইবে না, ওরা একটু উচ্চ পদে যাইতে পারবে, পড়াশুনো করতে পারবে। কিন্তু নৌকায় থাকার কারণে আমাদের ছেলেমেয়েদের ঠিকমতো পড়াশুনো করাইতে পারি না, কারণ আমরা নৌকায় আইসে এই জায়গায়, কালকে থাকি আর এক জায়গায় স্যার, এই জন্য আমরা কোথাও পড়াশুনো করাইতে পারি না। যে স্কুলেই যাই না ছেলে মেয়ে নিজে, আপনারা আসেন এই নদীতে, কালকে থাকেন আর এক নদীতে, আপনার ছেলে মেয়ে নিয়ে আমরা কী করবো? 2 দিন ক্লাস করাম, পরে আপনাদের ছেলে মেয়ে পাবো না, এই জন্য ছেলে মেয়ে স্কুলে নিতে চায় না। তারপর ঠিক আছে আমরা কথা বলছি, তারপর আপনাদের আমরা এতই আশা করি আপনারাও একটু আমাদের সাথে একত্রিতবদ্ধ হইয়া আমাদের নিয়ে আবার একটু অফিসে যাবেন, অন্য জায়গায় যাবেন, যে জায়গায় যাইলে আমরা বিভিন্ন ধরনের সেবা পাবো। আগে তো আমরা ধরেন বিধবা কার্ড পাইতাম না, বয়স্ক ভাতা পাইতাম না, রেশন কার্ড পাইতাম না, ঠিক আছে এবছর আমাদের কিছু বিধবা কার্ডও হয়েছে, বয়স্ক ভাতাও হয়েছে, এখন পর্যন্ত আমরা পাইনি, কিন্তু আমাদের হয়ে গেছে, আশা আছে আমরা পাবো, কারণ আমাদের কার্ডটা হয়ে গেছে অলরেডি। আর তারপর এই যে ফ্যামিলি কার্ড নাকি হওয়ার একটা আছে, তারেক রহমান বলছে, আমরা আশা করি আমাদেরও জানি এই ফ্যামিলি কার্ডগুলোও জানি আমাদের দেওয়া হয়, কারণ